ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্ম বাণী। ওম পিতাশ্রী শিব বাবার স্মরণে আছে। আজকের তারিখ 20 মে 2026, প্রাতঃ ক্লাস। ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, সুখদায়ী বাচ্চারা, হ্যাঁ বাবা, যারা আমাকে স্মরণ করে আমি তাদের স্মরণ করি, যারা আমাকে স্মরণ নাও করে তবুও আমি তাদের স্মরণ করি, কারণ আমাকে তো সবাইকে নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, আমার দ্বারা সৃষ্টিচক্রের জ্ঞানকে বোঝে নাম্বার 1, তারপর তারা উচ্চ পদ পাবে। ওম নম শিবায়। বাবাকে বাচ্চাদের বোঝাতে হয়। এমন নয় যে বাচ্চারা বসে বাবাকে বোঝাতে পারে না, বাবাই বাচ্চাদের বোঝান। বাচ্চারা মন মনা ভব, বাচ্চারা বলবে না সে বাবা মন মনা ভব। এমনিতে বাচ্চারা নিজেদের মধ্যে বসে গল্প করে, রায় বের করে, কিন্তু মূল কথা হলো এই মহামন্ত্র যা বাবাই দেন। গুরুরা মন্ত্র দেন না। এই প্রথা কোথা থেকে এলো? এই যে বাবা নতুন সৃষ্টি রচনা করেন, তিনিই প্রথমে মন মনা ভব মন্ত্র দেন। এর নামই হলো বশীকরণ মন্ত্র, অর্থাৎ মায়ার উপর জয় পাওয়ার মন্ত্র। এটা মনের ভেতরে জপ করার বিষয় নয়, এটা তো বুঝতে হয়। বাবা অর্থসহ বোঝান। যদিও গীতায় আছে, কিন্তু অর্থ কেউ বোঝে না। গীতার এপিসোডও আছে, কিন্তু শুধু নাম বদলে দিয়েছে। ভক্তিমার্গে কত কত বই ইত্যাদি তৈরি হতে থাকে। বাস্তবে এটা তো বাবা বাচ্চাদের মৌখিকভাবে বোঝান। বাবার আত্মায় জ্ঞান আছে, বাচ্চাদের আত্মায় জ্ঞান ধারণ করে। বাকি শুধু সহজ করে বোঝানোর জন্য এই চিত্র ইত্যাদি তৈরি করা হয়। তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এই পুরো জ্ঞান আছে। তোমরা জানো সত্যি আদি সনাতন একটি দেবী দেবতা ধর্ম ছিল। এই সময়ে তো অনেক ধর্ম আছে। এই যে শতপ্রধান নতুন দুনিয়া ছিল, তা এখন তমপ্রধান হয়ে গেছে। এই চিত্র তোমরা দেখাতে পারো, আর অন্য সব ধর্মেরও নকশা তোমরা রাখতে পারো। কত কত ধর্ম আছে বলো। এই ভারতেই ছিল যখন একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আর অন্য কোনো খণ্ড ছিল না। পরে অন্য খণ্ড যুক্ত হয়েছে, তো সেই চিত্র এক কোণে রাখা উচিত। যেখানে তোমরা দেখাও ভারতে এদের রাজ্য ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন তো কত ধর্ম, আবার এই সব থাকবে না। এটা হলো বাবার প্ল্যান। ওই বেচারাদের কত চিন্তা। গভর্নমেন্ট তো এইসব কথা বোঝার মতো নয়। তোমরা বাচ্চারা বোঝো, এটা তো একেবারেই ঠিক। লেখাও আছে বাবা এসে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন কার? নতুন দুনিয়া। যমুনার তীর হলো ক্যাপিটাল, যেখানে একটি ধর্ম থাকে, ঝাড় একেবারেই ছোট। এই ঝাড়ের জ্ঞানও বাবাই দেন, চক্রেরও জ্ঞান দেন। সত্যযুগে একটি ভাষা থাকে, অন্য কোনো ভাষা থাকবে না। তোমরা প্রমাণ করতে পারো একটি ভারত ছিল, একটি রাজ্য, একটি ভাষা ছিল। রামরাজ্যও ছিল না, প্যারাডাইস হেভেনে সুখ শান্তি ছিল। দুঃখের নাম নিশানা ছিল না। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই ছিল। ভারত নতুন ছিল, তাই আয়ুও অনেক ছিল, কারণ পবিত্রতা ছিল। পবিত্রতায় হৃষ্টপুষ্ট থাকে, অপবিত্রতায় দেখো মানুষদের কি হাল হয়ে যায়। বসে বসে অকাল মৃত্যু হয়ে যায়। গর্ভের ভেতরেও মায়া যায়, কত দুঃখ হয়। জোয়ানরা মারা যায়, সেখানে অকাল মৃত্যু হয় না, ফুল এজ চলে। বংশ পরম্পরায়, অর্থাৎ বার্ধক্য পর্যন্ত কেউ মরে না। কাউকে বোঝালে বুদ্ধিতে এটা বসাতে হবে, বেহাদের বাবাকে স্মরণ করো। তিনি পতিত পাবন, তিনি সদ্গতি দাতা। তো তোমাদের কাছে সেই নকশাও থাকা উচিত। তবে প্রমাণ করে বোঝাতে পারবে আজকের নকশা এটা, কালকের নকশা ওটা। কেউ তো ভালো রীতিতে শোনে। এটা পুরো বোঝাতে হয়। এই ভারত অবিনাশী খণ্ড। যখন এই দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। এই লক্ষ্মীনারায়ণ কোথায় গেল? কেউ বলতে পারবে না, কারোর ক্ষমতা নেই বলার। তোমরা বাচ্চারা ভালো রীতিতে রহস্য যুক্ত করে বোঝাও। এতে বিভ্রান্ত হওয়ার তো দরকারই নেই। তোমরা সব কিছু জানো, আর আবার রিপিটও করতে পারো।
তোমরা যে কাউকে জিজ্ঞেস করতে পারো এরা কোথায় গেল, তোমাদের প্রশ্ন শুনে তারা অবাক হয়ে যাবে। তোমরা তো নিশ্চয়তার সাথে বলো এরা কিভাবে 84 জন্ম নেয়। বুদ্ধিতে তো আছে না, তোমরা চট করে বলবে সত্যযুগ নতুন দুনিয়ায় আমাদের রাজ্য ছিল, একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, দ্বিতীয় কোনো ধর্মই ছিল না। এভরিথিং নিউ। প্রত্যেকটি জিনিস শতপ্রধান হয়, সোনাও অগাধ থাকে। কত সহজে সোনা পাওয়া যেত, যা দিয়ে ইট বাড়ি ইত্যাদি তৈরি হতো। সেখানে তো সব কিছু সোনার হয়। খনিগুলো সব তোমাদের ভরপুর থাকবে, ইমিটেশন তো বের করবে না, যখন রিয়েল অনেক আছে। এখানে তো রিয়েলের নামই নেই, ইমিটেশনের কত জোর। তাই বলা হয় ঝুটি মায়া ঝুটি কায়া সম্পত্তিও মিথ্যা। হিরে মুক্ত এমন এমন ধরনের বেরোয়, জিল্লা এত হয় যে বোঝাই যায় না এটা আসল না নকল। শুরুতে তো অনেকে ঠকে আসতো, আগে নকল ছিল লাল মানিক, তারপর হিরে। এখন তো এমন নকল হিরে বেরোয় যে মানুষ একেবারে বিভ্রান্ত হয়ে যায়, চিনতেই পারে না, ওজনেও খুব ভারী করে দেয়, তাই পার্থক্য বোঝা যায় না। সেখানে তো এই নকল জিনিস ইত্যাদি থাকে না, বিনাশ হলে সব মাটির নিচে চলে যায়। এত বড় বড় পাথর হিরে ইত্যাদি বাড়িতে লাগাতো, ওসব কোথা থেকে আসতো, কারা কাটতো? ইন্ডিয়াতেও খুব হুঁশিয়ার আছে, আসলে সবচেয়ে তীক্ষ্ণ বেলজিয়ামের দিকে। এখানেও কাটিং হয়, এক্সপার্ট হয়ে যায় না। এখানে হুঁশিয়ার হয়ে সেখানেও হুঁশিয়ারি নিয়ে যাবে, এসে কারিগর হবে হিরে কাটার জন্য। তাজ ইত্যাদি কি আর রাফ হিরের হবে? ওগুলো তো একেবারে রিফাইন আসল হিরে হয়। এই বিদ্যুৎ, টেলিফোন, মোটর ইত্যাদি আগে কিছুই ছিল না। বাবার এই লাইফের মধ্যে কী কী বেরিয়েছে, 70-80 বছর হয়েছে এইসব বেরিয়েছে। সেখানে তো বড় এক্সপার্ট হয়, এখন পর্যন্ত শিখছে, হুঁশিয়ার হচ্ছে। এটাও বাচ্চাদের সাক্ষাৎকার করানো হয়েছে, সেখানে হেলিকপ্টারও ফুল প্রুফ হয়। বাচ্চারাও শতপ্রধান খুব তীব্র বুদ্ধি সম্পন্ন হয়। আগে একটু চলো তোমরা, সব সাক্ষাৎকার করবে। নিজের দেশের কাছাকাছি এলে ঝাড় দেখা যায় না, মনের ভিতরে খুশি থাকে। এখন বাড়ি এলাম বলে, এখন এসে পৌঁছেছি। শেষে তোমাদেরও এমন সাক্ষাৎকার হতে থাকবে। যারা যারা ভালো মহাবীর হবে, ধামাকা শুনলে তাদের প্রাণ বেরিয়ে যাবে না। বাচ্চারা বোঝে মোস্ট বেলাভেড বাবা, তিনি হলেন সুপ্রিম আত্মা, তাকে সবাই স্মরণও করে। ভক্তিমার্গে তোমরা পরমাত্মাকে স্মরণ করতে না, কিন্তু এটা কি জানা ছিল যে তিনি ছোট না বড়? গায়ও চমকাচ্ছে আজব সিতারা ভ্রুকুটির মাঝখানে, তো নিশ্চয়ই বিন্দুর মতো হবে না। তাকেই বলা হয় সুপ্রিম আত্মা অর্থাৎ পরমাত্মা। তার মধ্যে গুণ তো সবই আছে, জ্ঞানের সাগর। কি জ্ঞান শোনাবেন? তিনি যখন শোনাবেন তবেই তো জানা যাবে না। তোমরাও কি আগে জানতে? শুধু ভক্তিই জানতে, এখন তো বোঝো ওয়ান্ডার। আত্মাকেও এই চোখ দিয়ে দেখা যায় না, তাই বাবাকেও ভুলে যায়। আমায় পার্টি এমন, যাকে বিশ্বের মালিক বানায় তার নাম দিয়ে দেয়, আর যিনি শোনান তার নাম গুম করে দেয়। শ্রীকৃষ্ণকে তো ত্রিলোকীনাথ বৈকুণ্ঠনাথ বলে দিয়েছে, অর্থ কিছুই বোঝে না, তার মহিমা করে দেয়। আর সে বাবা, যিনি তাকে এমন বানিয়েছেন, তাকে নুড়ি পাথরে ঠুকে দিয়েছে। মানুষদের কোনো বোধ নেই, বোঝে ভক্তি করলে ভগবান পাওয়া যাবে। আরে তোমরা তো বলো হে পতিত পাবন এসে আমাদের পাবন বানাও, তো এতেই প্রমাণিত ভক্তি করতে করতে তোমরা পতিত হয়েছ না। তবেই তো বাবা বলেন আমি এই সাধুদেরও উদ্ধার করার জন্য আসি। কত তাদের মহিমা করেন, কত টাকা খরচ করে, অহংকার কত হয়। এই দুনিয়া হলো তমপ্রধান, শতপ্রধান তো থাকেই সত্যযুগে। কত তাদের বড় শোভাযাত্রা বেরোয়, এটা হলো ভক্তিমার্গের রসম রেওয়াজ। প্রাইম মিনিস্টার ইত্যাদি কি এমন করে? সন্ন্যাসী লোক শঙ্করাচার্য ইত্যাদি কত জাঁক জমক দেখায়। এদের গভর্নমেন্টও ভয় পায় যে কোথাও অভিশাপ না দিয়ে দেয়। এদের ওপর কিছু কাহিনীও বানিয়ে রেখেছে যে অভিশাপ পেয়ে গেছে, এমন কখনো হয় না। এই কথাগুলো বানিয়ে রেখেছে। ভগবানের এত শক্তি, তিনি হাজার সূর্যের চেয়েও তেজস্বী। ভম্বরে আগুন লাগিয়ে দিলে যাতে সব ভস্ম হয়ে যায়। মানুষদের পোড়াতে কি দেরি করবে? সব কিছু ভস্ম করে দিল।
এমন এমন কথা বানিয়ে দিয়েছে। বাবা বলেন, বাচ্চাদের পোড়াবো কিভাবে? এটা তো হতে পারে না। বাচ্চাদের বাবা কি কখনো ডিস্ট্রয় করবে? ড্রামা তৈরি হয়ে আছে, বাকি ডিস্ট্রয় কেউ তো আর করে না। এটা ড্রামার পার্ট। পুরনো দুনিয়া শেষ। পুরনো দুনিয়ার বিনাশের জন্য এই ন্যাচারাল ক্যালামিটিস সব কাজ করার জন্য আছে। কত জবরদস্ত কাজ করার জন্য আছে। এমন নয় যে এদের কোনো বাবা ডিরেকশন দেন যে বিনাশ কর, না। পৃথিবী কাঁপে, দুর্ভিক্ষ হয়, ভগবান কি বলেন যে এটা করো? কখনো না। এটা ড্রামায় পার্ট। বাবা বলেন না বোম ইত্যাদি বানাও, এগুলো সব রাবণের মত বলবে। এটা বানানো ড্রামা। রাবণের রাজ্য তাই আসরি বুদ্ধি হয়ে যায়। কত মরে, শেষে সবাই পুড়িয়ে দেবে। বাবা কি আর বলেন এটা বানানো খেলা যা রিপিট হতে থাকে। বাকি এমন নয় শঙ্করের চোখ খুলে বিনাশ হয়ে যায়। একে গডলি ক্যালামিটিসও বলবে। এটা ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক। এখন বাবা তোমাদের বাচ্চাদের শ্রীমত দিচ্ছেন, কাউকে দুঃখ ইত্যাদি দেওয়ার কথা নয়। বাবা তো সুখের রাস্তা দেখানোর মালিক। ড্রামা প্ল্যান অনুসারে বাড়ি তো পুরনোই হয়। যখন দেখবে এটা পড়ে যাওয়ার ভয় আছে, তখন আবার নতুন বানাবে। বাবাও বলেন এই পুরো দুনিয়া পুরনো হয়ে গেছে, এটা খতম হতেই হবে। নিজেদের মধ্যে লড়াই দেখো কেমন। আসরি বুদ্ধি না, যখন ঈশ্বরীয় বুদ্ধি তখন কোনো মারপিটের কথাই নেই। বাবা বলেন আমি তো সবার বাবা, আমাদের সবার উপর ভালোবাসা আছে। বাবা এখানে দেখেন আবার অনন্য বাচ্চাদের দিকেও নজর যায়, যারা বাবাকে খুব প্রেম দিয়ে স্মরণ করে, সার্ভিসও করে। এখানে বসেও বাবার নজর সার্ভিসেবল বাচ্চাদের দিকে চলে যায়। কখনো দেরাদুন, কখনো মেরঠ, কখনো দিল্লি। যেই বাচ্চারা আমাকে স্মরণ করে আমি তাদের স্মরণ করি। যারা আমাকে স্মরণ নাও করে তবুও তাদের স্মরণ করি, কারণ আমাকে তো সবাইকে নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, আমার দ্বারা সৃষ্টিচক্রের জ্ঞানকে বোঝে নাম্বার ওয়ার। তারপর তারা উচ্চপদ পাবে। এগুলো বেহাদের কথা। ওই টিচার ইত্যাদি হয় হদের, ইনি হলেন বেহাদের। তো বাচ্চাদের ভেতরে কত খুশি হওয়া উচিত। বাবা বলেন সবার পার্ট এক রকম হতে পারে না। এর তো পার্ট ছিল, কিন্তু ফলো করার মালিক কোটিতে গুটি কয়েক বেরোয়। বাবা বোঝান এভাবে ছাড়তে হয়। তো বিশ্ব কিশোরও এভাবেই ছেড়ে এসেছিল। তোমরা তো পালিয়ে গেলে, এ তো ক্লিয়ার করে বেরিয়েছে। পালানোর কোনো কথাই নেই। তোমাদের ভাটটি তৈরি হওয়ার ছিল, তারপর তাতে কত কাঁচা বেরোলো, কেউ পাকা বেরোলো। ভাটটিতে অঙ্কুর এসে গেছে। বলে না বাবা আমি 7 দিনের বাচ্চা, 1-2 দিনের বাচ্চা, তো অঙ্কুরিত হলো না। তো বাবা সব কথা বোঝাতে থাকেন। নদীও সত্যিই পার করে এসেছিল। বাবার আসার পরেই জ্ঞান শুরু হয়েছে। তার কত মহিমা। এই গীতার অধ্যায় তো তোমরা জন্ম জন্মান্তর কতবার পড়েছ। পার্থক্য দেখো কত। কোথায় কৃষ্ণ ভগবান উবাচ, কোথায় শিব ভগবান উবাচ। রাত দিনের পার্থক্য। ঝুটি গীতা শাস্ত্র ইত্যাদি পড়তে পড়তে ঝুট খণ্ড হয়ে গেছে। তোমাদের বুদ্ধিতে এখন আছে আমরা সত্যখণ্ডে ছিলাম। সুখও অনেক দেখেছি। বাবা ড্রামা সুখের জন্য বানিয়েছেন, দুঃখের জন্য নয়। এটা তো পরে মুসলমানরা যখন আসে তখন থেকে তোমরা দুঃখ পেয়েছো। লড়াই তো এত তাড়াতাড়ি লাগতে পারে না। তোমরা অনেক সুখ পাও। আধা আধি হলে এত মজা হতো না। সেটা তো যখন ধর্ম স্থাপন হয় তার অনেক বৃদ্ধি হয়, নতুন নতুন আত্মা আসে, অনেক সৈন্য তৈরি হয়, তখন কাজ হয়। এখন তো লড়াই কত হতে থাকে, তারপর 2500 বছর কোনো লড়াই নেই, রোগ ব্যাধি ইত্যাদি নেই। এখানে তো দেখো রোগের পর রোগ লেগেই আছে। সত্যযুগে কি আর এমন পোকা ইত্যাদি হবে যা শস্য খেয়ে নেবে? তাই তার নামই হলো স্বর্গ, হেভেন। তো তোমাদের ওয়ার্ল্ডের নকশাও রাখা উচিত, তবে বোঝাতে পারবে আসলে ভারত এটা ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। তারপর নাম্বার 1 রাজ্য স্থাপন করার মালিক এসেছেন। এখন তো তোমরা বাচ্চাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানা আছে।
তোমাদের ছাড়া বাকি সবাই বলে দেবে নেতি নেতি। আমরা বাবাকে জানি না, বলে দেয় তার কোনো নাম রূপ দেশ কাল নেই। নাম রূপ নেই তো আবার কোনো দেশও হতে পারে না। মানুষদের একেবারেই তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। শঙ্করাচার্য শিবের পূজা করেন, সর্বব্যাপী যদি হয় তবে কেন নুড়ি পাথরের বসে পুজো করবে? নিজের পূজা করায়। এই সব কথাকে অজ্ঞানতা বলা হয়। কিছুই বোঝে না, এত পাথর বুদ্ধি হয়ে পড়েছে। বলেও তোমরা তো পাথর বুদ্ধি, সেখানে এমন গালিগালাজ ইত্যাদি হয় না। তো বাবা বসে বোঝান, আমাকে যারা স্মরণ করে, ভালোবাসে, আমি তাদের কত ভালোবাসি। আমি নতুন দুনিয়া কিভাবে বানাই, তারপর সেই পুরনো দুনিয়া শেষ হয়ে যায়। পুরনো দিল্লি আর নতুন দিল্লি বলা হয় না? তোমরা জানো এটা কোনো নতুন দিল্লি নয়, একে তো কবরস্থান বলা হয়। নতুন দুনিয়া হলো পরিস্থান। আমার বাচ্চারা কাম চিতায় বসে ভস্ম হয়ে গেছে, মরা হয়ে গেছে। আবার বাবা এসে জ্ঞান চিতায় বসান। কাম চিতায় বসলে রাবণ রাজ্য হয়ে যায়, আবার জ্ঞান চিতায় বসলে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যায়। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, তীব্র পুরুষার্থী ভব। ব্যাখ্যা: এখন নিজেকে তীব্র পুরুষার্থী না বানালে ভবিষ্যতে এই সময়ও শেষ হয়ে যাবে, তখন টু লেট হয়ে যাবে, বঞ্চিত থেকে যাবে। এখন প্রতিটা শক্তি দিয়ে নিজেকে সম্পন্ন করার সময়। যদি নিজেকে সম্পন্ন করতে না পারো তবে সহযোগিতা নাও, ছেড়ে দিও না। সম্পন্নতার লক্ষণ হলো সন্তুষ্টতা, তাই সদা সন্তুষ্ট আত্মা হও। আচ্ছা, ওম নমঃ শিবায়।